এবং যারা এই মুহূর্তে সরকারে আছেন তাদের আমার কাছে মনে হয়েছে সবসময় তারা একটু অফ টিউন মানে হচ্ছে তারা এই প্রজন্মকে বুঝতে পারছেন না। যেমন যাকে তারা শিক্ষামন্ত্রী বসিয়েছেন মিলন ভাই, খুবই সজ্জন মানুষ, ভালো মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু একজন মানুষের জীবনের সবচেয়ে বড় যেটা অর্জন, এরপরে তাকে আর কোনো দায়িত্ব দেওয়া মানে উচিত না। উনার সবচেয়ে বড় অর্জন উনি করে ফেলেছেন 2006 সালে, নকলের বিরুদ্ধে ওনার যে সংগ্রাম, এটা জাতি সবসময় স্মরণ করেছে, ভবিষ্যতেও করবে। কিন্তু এই ধরনের মানুষ ওই বড় অর্জনের পরে যে ওই হ্যাংওভার থেকে বেরোতে পারবেন না। এই কারণে উনি 2006-এর পর থেকে বেরোতে পারছেন না। কিন্তু উনি ভেন্টিলেটর থেকে উকি দিচ্ছেন, জানালা থেকে উকি দিচ্ছেন, উনি বলছেন যে উনি নকল সামলাবেন, কিন্তু এখন তো নকল তো সমস্যাই না, এবং নকল আর হবে না এই কথাটা আপনি যাদেরকে বলছেন আপনি জানেন না যে তারা নকলকে ঘৃণা করে। অন্তর্বর্তী সরকারে তিনি ছিলেন বিএনপির গুপ্ত এজেন্ট, কারণ তিনি কিন্তু নজিরবিহীনভাবে নির্বাচনের 3 দিন আগে এমন একটা চুক্তির মধ্যে বাংলাদেশকে নিয়ে গেলেন, যেটাকে অনেকেই বলছেন যে এখানে আমাদের তো কিছু নাই, সবই তো আমেরিকার জন্য। এটা 3 দিন আগে তিনি নিয়ে গেছেন, এবং হি ইজ দি অনলি গাই। গণ অভ্যুত্থানের বিগেস্ট বেনিফিশিয়ারি যদি বলেন, এটা হচ্ছে এই পররাষ্ট্রমন্ত্রী। আমরা তাকে চিনতাম না। কোথা থেকে আসলেন, উড়ে এসে জুড়ে বসলেন, নিরাপত্তা উপদেষ্টা হলেন, ফ্ল্যাগ উড়িয়ে উনি শপথ নিতে গেলেন, আরেকটা ফ্ল্যাগ নিয়ে তিনি শপথ নিয়ে বের হলেন, এবং তুঘলকি কাণ্ড ঘটে যাচ্ছে। এই যে আমাদের জাহাজ ছাড়পত্র পায় না হরমুজ প্রণালীতে, কেন পায় না? এখানে ইরানের রাষ্ট্রদূত বলেছেন যে আমরা কিন্তু মনে রাখবো, যুদ্ধ শেষ হয়ে যাবে কিন্তু আমরা মনে রাখবো আমাদের সাথে কি ব্যবহার করা হয়েছিল। অর্থমন্ত্রী গর্বের সাথে বলেছেন পার্লামেন্টে যে বিএনপি আসলে কোনো ম্যাক্রো ইকোনমিক বড় কোনো ক্রাইসিস হয় না, কিন্তু অলরেডি তো আমরা দেখতে পাচ্ছি লেজে গোবরে করে ফেলেছেন। টাকা ছাপাচ্ছেন বাংলাদেশ ব্যাংক থেকে, অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন, IMF-এর কাছে গেছেন হাত পাততে, IMF আপনাদেরকে ঋণ দেয় নাই, কিন্তু সমানে কার্ড বিলি করছেন। তো এই সরকারকে আমি বলেছি যে গভর্নমেন্ট অফ দ্য কার্ড, ফর দ্য কার্ড, বাই দ্য কার্ড, কার্ড সরকার।